তো আমি ঘুম থেকে উঠছি, এখন নাস্তা আনতে যাবো। তো হঠাৎ করে ইলেকট্রিসিটিটা চলে গেছে, কেন জানি বুঝলাম না। ইলেকট্রিসিটিটা হঠাৎ করে চলে গেছে। কোনো সময় তো মাইকে বলে দেয় যে ইলেকট্রিসিটি কেন গেছে, কি আসে বিষয়। আজকে তো ইলেকট্রিসিটি কেন গেছে সকাল সকাল এভাবে, কিছুই তো জানি না। কখন আসবে না আসবে। অনেক সময় বৈদ্যুতিক কোনো কারণে কোনো জায়গায় কাজ চলতেছে বা কোনো কিছু, সেই কারণে ইলেকট্রিসিটি চলে যায়, প্লাস অ্যানাউন্সমেন্ট করে। তো এখন তো বুঝতেছি না অ্যানাউন্সমেন্ট করছে কিনা, সেটা শুনি নাই এখন। কখন ইলেকট্রিসিটি আসে কে জানে। মোবাইলটা তো চার্জ নেই, রাতের বেলা ঘুমানোর সময় চার্জ করতে মনে নেই। ঘরে যখন একা থাকি তখন খুব একা একা লাগে। তো আমার ওয়াইফ ওর আম্মুর বাসায় গেছে একটু আমার বাচ্চাকে নিয়ে। তো আমি আজকে বাসায় একা। তো এখন নাস্তা আনতে যাবো, এই আর কি। বুঝতেছি না মাস শেষে টাকা পয়সাও হাতে নেই, কিভাবে কি করব। আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের অনেক সমস্যা। মাসের শেষ হয়ে আসলে টাকা পয়সা থাকে না। তো একটু নাস্তা নিয়ে আসি বাড়ি থেকে। মধ্যবিত্তদের হিসাব করে চলা লাগে সবকিছু। আর যে পরিমাণে খরচ বাড়ছে, আল্লাহ ভালো জানে কিভাবে চলবে সবকিছু। সবসময় আমাদের ভিতরের রুমটা এরকম অন্ধকার থাকে। যেহেতু এই রুমে জানলা নেই, সবসময় লাইট জ্বালানো রাখা লাগে। এখন যেহেতু কারেন্টও নেই, সেজন্য অন্ধকার। তো বাইরে যাইতেছি, তো বাইরে যাইতেছি, নাস্তাটা নিয়ে আসি। যেহেতু ওয়াইফ পাশে নেই, অবশ্য নিজেরই চার্জার খাইতে হবে। যেহেতু ওয়াইফ বাসায় নেই, একা একাই চার্জার নিতে ইয়ে করে খেতে হবে। গরম পানি বসিয়ে দিচ্ছি চায়ের জন্য। চা পাতা দিয়ে দিব। চা হয়ে গেছে। চা হয়ে গেছে। খাবো। একটা সময় আছে, সময় করে খাবো।
যেহেতু বাসায় একা, অবশ্যই রান্না বান্না করতে হবে, অনেক কিছু, অনেক কাজ বাকি আছে। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।